চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 পাঠিয়ে ইতিমধ্যে ইতিহাস করে ফেলেছে ভারত। কিন্তু এই চন্দ্রযান-3কে চাঁদে পৌঁছে দিতে যে রকেট ব্যবহার করা হয়েছে, সেই রকেটের তাপ সংক্রান্ত বিষয়ক সমস্ত দিক যারা দেখছিলেন, তাদের মধ্যে অন্যতম এই বাংলার ছেলে রৌশন আলী। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের রামনগর এলাকার বাসিন্দা রৌশন। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 পাঠিয়ে ইতিমধ্যে ইতিহাস করে ফেলেছে ভারত। কিন্তু এই চন্দ্রযান-3কে চাঁদে পৌঁছে দিতে যে রকেট ব্যবহার করা হয়েছে, সেই রকেটের তাপ সংক্রান্ত বিষয়ক সমস্ত দিক যারা দেখছিলেন, তাদের মধ্যে অন্যতম এই বাংলার ছেলে রৌশন আলী। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের রামনগর এলাকার বাসিন্দা রৌশন। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রৌশন 1993 সালে মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করেন তৎকালীন প্রধানমন্ত্রী রায়গঞ্জ ইউনিভার্সিটির কলেজ থেকে। এরপর মালদা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করার পর ইসরোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দেন। কাজের পাশাপাশি বিটেক এবং এমটেক করেন তিনি। তারপরেই ইসরোর নানা প্রজেক্টে কাজ করলেও বুধবার চাঁদে চন্দ্রযান-3 অবতরণের পরেই খুশির হওয়া রৌশনের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। একসময় ছেলেকে পড়ানোর জন্য ঠিকমতো টাকা দিতে পারতেন না রৌশন আলীর বাবা মইসুদ্দিন আহমেদ। তবে ছেলের এই চাঁদের মাটি ছোঁয়ার সাফল্যে ভীষণ খুশি বাবা। অন্যদিকে মেধাবী ভাগনা, যাকে একসময় নিজে পড়িয়েছেন, সেই ভাগ্নের কৃতিত্বে গর্বিত রৌশন আলীর মামা গোলাম রব্বানী। একটা চাকরি করতাম হসপিটালে। যে চাকরি করতেন তাতে করে ছেলেকে ইসরোর মতন বিজ্ঞানী বানানোর ক্ষমতা ছিল? আমার ক্ষমতা ছিল না, কিছু ভগবানেরও খেলা ভগবানও করেছে, আমি কিছু সাহায্য করেছি। ছেলে কিরকম টাকা চাইতো, আপনি কতটুকু দিতে পারতেন? ছেলে যখন টাকা চায় তখন আমি একটু ছেলের কাছে লজ্জিত। ওকে 4,000 টাকা দিলে খুব আনন্দ হতো, কিন্তু আমি কেটে কুটে 3,000 করে দিই মাসে, প্রত্যেক মাসে। কি বলতো টাকা পেয়ে? ছেলে বলতো, বাবা এই টাকায় কি পোষাবে? ফের ওর মা কিছু দিত, এই দিয়ে 4,000 পূরণ করে দিতাম। খুব আর্থিক অবস্থা সংকট ছিল। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটাই, মেয়ে 3টা। তো ছেলে আজকে যে জায়গায় পৌঁছেছে, অন্য যারা পড়াশোনা করে গ্রামের, তাদেরকে আপনি কি বলবেন? আমি এইটাই উপদেশ দিই যে পড়ার মতো পড়ো। ছেলেকে মানুষ করতে গেলে এই যে আপনারা আমার বাড়ি থেকে আসছেন, আমার মুখ দেখে তো আসেননি, আমার ছেলের কার্যকলাপ দেখে আসতেন, তাহলে আসতেন না। এত লোক জমায়েত হয়েছে, আমার ছেলেই জমায়েত করেছে। বিষয় যে এরকম একটা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের একটা ঘরের ছেলে রৌশন আলী, একটা গ্রামের ছেলে, যে কষ্ট করে বড় হয়েছে, দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে হাত লাগিয়েছে, দেশের কাজে লেগেছে, এর জন্য আমরা খুব গর্বিত। রৌশন পড়াশোনা কিরকম? পড়াশোনায় ও আগাগোড়াই খুব ভালো ছিল, মেরিটোরিয়াস ছাত্র। ছোট থেকে আমি পড়িয়েছি 7, 8, 9, 10, 11, 12। আমিও সায়েন্সের টিচার। তবে চূড়ামণি স্কুল থেকে ও মাধ্যমিক কমপ্লিট করে, ফার্স্ট বয় ছিল চূড়ামনের। পরে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে সায়েন্স নিয়ে এইচএস পিওর সায়েন্সে বিএসসি কমপ্লিট করে মালদা কলেজ থেকে ডিপ্লোমা পলিটেকনিক কমপ্লিট করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। পরে ও এক্সাম দিয়ে ইসরোতে চান্স পায়। ইসরোতে গিয়ে ওর নিজের ডিউটির সাথে সাথে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বিটেক কমপ্লিট করে, এমটেক করে। এখন একটা ভালো জায়গাতে আছে, বড় দায়িত্বে আছে। এই জন্যই আমরা গর্বিত যে আমাদের ছেলে এরকম একটা পজিশনে গেছে। এই যে বিক্রমের যেটা গিয়েছে, তাতে ওর কি ভূমিকা? হ্যাঁ, বিষয়টা খুব বড় আপনার, তবু আমাদের নিষেধ করা আছে, তবু এক কথা বলি।
ও তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে অনেক কথোপকথন হয় এই ব্যাপারে। তবে আমার যেটুকু জানা, ও মেকানিক্যাল পার্টটাই দেখে মূল ইঞ্জিন যেটা রকেট, ওর টেম্পারেচারটা কেমন আপ ডাউন করছে, বাইরের সঙ্গে ভিতরের, এমনকি অরবিটে পৌঁছানোর পর টেম্পারেচার কেমন থাকছে, ল্যান্ডিংয়ে কেমন থাকবে, এটাই ও একটু কন্ট্রোল করে। একটা জুতো কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেন? বলবো যে ওর যখন জবটা হয় তখন ওর নানান দিক থেকে ইনকোয়ারি হচ্ছিল, ভেরিফিকেশন হচ্ছিল। এই সময় আমাদের বাড়িতে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট অফিস থেকে সিবিআই আসার পর দেখে ওর মা বাবার সঙ্গে কথা বলে যে বাড়িতে ছোট বাচ্চা নেই, কিন্তু আমার ছোট মেয়েটা আমাদের পাশেই বাড়ি, ওদের বাড়িতে সকাল সন্ধ্যা দুপুর খেলতে আসতো সবসময়, জুতা ছেড়ে চলে যায়। আর ওর বাবা মা বলেছে বাড়িতে ছোট বাচ্চা নেই। ওই জুতো দেখে সিবিআই বেশ অনেক প্রশ্ন করে, পরে জুতো নিয়ে গিয়ে আমাদের বাড়িতে বাচ্চার পায়ে দিয়ে মিলিয়ে দেখে, তো ঠিক হচ্ছে, ওনারা স্যাটিসফাইড ছিলেন। বলতে গেলে আপামর আমার জামাইবাবু তো হেলথ ওয়ার্কার ছিলেন, সার্ভিস করতেন। ওরা স্বাভাবিক নর্মাল মানুষ, কোনো স্পট নেই, একটা গ্রামীণ সাদা মানুষ যেমন ওই রকমই আছে। ছেলের কৃতিত্বে খুশি রোশন আলীর বাবা মা, আত্মীয় স্বজন সহ এলাকার মানুষজন। উত্তর দিনাজপুর থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।